হ্যালো, গুড মর্নিং। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলছো, দিদিভাই তুমি দীঘা থেকে খুব আনন্দ করছো। সোমবার 18 তারিখ এখনো পর্যন্ত এই যে আমি তোমাদের দিদিভাই শুয়ে রয়েছে, যে টিভি চলছে, ঘরে কেউ নেই। কাল থেকে আমি বাইরে বেরোতেই পারিনি, রেডি হয়ে বসে বসে ঘরে রিলস আর শর্টস করলাম। আজকে তোমাদের শনুরাকে সবাই ঘর দিয়ে চলে গেছে, কেউ নেই দেখো রুমে। আমি বেছাড়া যাব বলে সাজলাম গুজলাম, ঠিক আছে, বেরোবো বলে। ওই দেখো, দেখো, ওই দেখো, কোনো মতে চেন পড়লো না। মেয়ের মতো আমি একাই দেখো, একা একা ঘুরে বেড়াচ্ছি। এই আমার অবস্থা। হ্যাঁ, উনি আমাকে এই যে কি রে, তারপর দেখো, তোমরা দেখো, তোমরা নিজেরা দেখো, এই দেখো, তোমরা দেখো, এই বসে আছে, এই দেখো, মুখ দেখো, মুখ দেখো, এই যে বাবা, বাবা, ওই দেখো, পড়বে না। এবার দেখো, একটা যদি বাচ্চা আমার থাকতো ছোট, তো আমি কখনোই ওকে, যদি কোনো কারণে শরীর খারাপ হতো বা কিছু, ওরও শরীর খারাপ না, আমারও শরীর খারাপ না, আমাদের কারোরই শরীর খারাপ না, তো রেখে কি চলে যেতাম? ওই দেখো শুয়ে রয়েছে, দেখো, আমি দেখাচ্ছি, ওই দেখো, রুমে উনি শুয়ে রয়েছে, চেন পড়বে না। চেনটা না পড়লে ওকে আমি নিয়ে বাইরে কি করে যাব? সকালবেলা লাস্টে প্রিন্স আর ওর বাবা গেল বাইরে, বুঝলে? এই এখন প্রিন্সের বাবা আসলো। তো চলো দেখা যাক, তোমাদের সোনুর জন্য একটা কিনে আনা হয়েছে জিনিস। এই দেখো, এই দেখো, এইটা দিয়ে যদি ওকে এখন কিছু করা যায়, বের করা তো যাচ্ছে না বাইরে। এই দেখো ঘুরছে, এই দেখো। তো চলো আমি তোমাদের একটু সমুদ্রটা দেখাই। এই দেখো, এই দেখো, এই দেখো দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে একবার ফলস হলে কিন্তু আর পড়ানো যাবে না। তো দেখা যাক বেরোতে পারি কিনা, সবই হচ্ছে উপরওয়ালার হাতে। জয় বড় মায়ের জয়। ফাইনালি বড় মা আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ। কোথায় দাঁড়িয়েছি বলো তো? প্রিন্স এসে গেছে বাবা।